ভাইজান। কিছু বলবি তুই সাকিনা? হ্যাঁ ভাইজান, একটা আর্জি নিয়ে আসছিলাম। বলে ফেল বলে ফেল। আপনি তো জানেন যে আমার স্বামী একজন ভবঘুরের মতো মানুষ। সংসারের কোনো কাজকাম কিছুই করে না। আমার টাকা দিয়েই সংসার চলে। সেটা তো জানি, এখন কি বলবি সেটা স্পষ্ট করে বল। আপনি তো অনেক দয়াবান, যদি দয়া করে তার জন্য একটা ব্যবস্থা করে দিতেন। তোর স্বামীর নামটা কি জানো? আব্দুল জব্বার। তা কি কাজ পারে সে? রিক্সা চালাতে পারে? হ্যাঁ ভাইজান, রিক্সা চালাতে পারে। তাহলে তুই কালকে সকালে তোর স্বামীকে নিয়ে আমার এখানে আসিস। আমি একটা রিক্সা ভাড়া দেব, কেমন? আচ্ছা ভাইজান। সে সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করবে সেখান থেকে 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ভাড়া দেবে। তাহলে আজকে আমি যাই ভাইজান। দাঁড়া, বাসার সব কাজ শেষ করেছিস? হ্যাঁ ভাইজান, সব গুছিয়ে রেখেছি, রান্নাও শেষ করেছি। ভালো করেছিস। শোন, কালকে একটু সকাল সকাল আসবি, কেমন? কালকে কি হবে ভাইজান? কালকে আমার 2 ছেলে তানজিম এবং তামিম শহর থেকে গ্রামে আসবে। উমা, এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, তা তাড়াতাড়ি এসে পড়বি, মনে থাকে যেন। জি ভাইজান, মনে থাকবে। আমি একদম সকাল সকাল চলে আসব। ভাইজান, ভাইজান, বাহিরে আসবেন একটু। কে চাকিনা, এসে গেছিস তুই? হ্যাঁ ভাইজান। হ্যাঁ, দাঁড়া আসছি। তোর স্বামীকে নিয়ে এসেছিস? হ্যাঁ ভাইজান, এই যে দাঁড়িয়ে আছে। তা সবকিছু ঠিক মতো বলে দিয়েছিস তো? জি ভাইজান, ও বলেছে। তুমি চালাতে পারবে তো ঠিক মতো? পারবো ভাইজান। আচ্ছা, ওই দূরের খোলা ঘরটায় কতকগুলো রিক্সা দেখা যাচ্ছে, ওখান থেকে একটা রিক্সা নিয়ে তুমি যাও। তোমার মতো আরো কয়েকজন এখান থেকে রিক্সা নিয়ে চালায়, বুঝলে? আপনি কিচ্ছু চিন্তা কইরেন না। আচ্ছা, চিন্তা করব না। তুমি ঠিক মতো ভাড়াটা প্রতিদিন দিয়ে দেবে। ছাকিনার কথাতেই তোমাকে রিক্সাটা দিলাম। সবই আপনার দয়া ভাইজান। ছাকিনা, তুই তানজিম এবং তামিমের রুমটা পরিষ্কার করে রাখ, তারা দুজনে আজকে এসে পড়বে। জি ভাইজান। তার আগে তুই রান্নাটা করে ফেল। আচ্ছা, আপনি যেভাবে বলবেন। তোর সবকিছু রেডি করিসনি এখনো? প্রায় শেষ, আর একটু সময় লাগবে। আরে সকাল থেকে গোছানো শুরু করেছিস, এখনো শেষ হয়নি? আরে বাড়িতে পৌঁছাতে তো বিকেল হয়ে যাবে মনে হচ্ছে। তুই এত ব্যস্ত হয়ে পড়ছিস কেন? ব্যস্ত হব না, কতদিন পরে গ্রামে যাব। বাবাকে দেখি না, কতদিন হয়ে গেল বলতো। বাবার জন্য কিছু নিয়েছিস? কি নেব? কোনো গিফট? হ্যাঁ, আমি একটা পাঞ্জাবি নিয়েছি। আরে আমিও তো পাঞ্জাবি নিয়েছি। ভালো করেছিস। আমার সবকিছু গোছানো শেষ, চল এখন রওনা দিই। ওরে ভালো করে একবার দেখে নে, একেবারে কিন্তু চলে যাচ্ছি গ্রামে। দেখে নিয়েছি, কিছুই পড়ে নেই আর। চল তাহলে বের হই এখন। বাবা, বাবা, দরজাটা খোলো, আমরা এসে গিয়েছি। আরে ছোট ভাইজানরা, আপনারা এসে গেছেন? বাবা কোথায়? বড় ভাইজান তো নিজের ঘরে শুয়ে আছে। আচ্ছা, তুমি লাগেজগুলো নিয়ে আমাদের রুমে রেখে এসো, আমরা বাবার রুমে যাচ্ছি, কেমন? ঠিক আছে ছোট ভাইজান। বাবা, তুমি কেমন আছো? আরে তোরা এসে গেছিস? আমি তোদের ছাড়া কিভাবে ভালো থাকি বলতো? তা তোরা দুজন কেমন আছিস? আসতে কোনো অসুবিধে হয়নি তো? ভালো আছি বাবা, আমাদের আসতে কোনো অসুবিধে হয়নি। তোদের না সকাল সকাল আসবার কথা ছিল, তা এত দেরি হলো যে? আর বলো না, তোমার ছোট ছেলে ব্যাগ লাগেজ গোছাতে গোছাতে দেরি করে ফেলেছে। ভালোই ভালোই এসে পড়েছিস, আমি এতেই খুশি। দেখো বাবা, তোমার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছি আমি। আমিও নিয়ে এসেছি। এসব নিয়ে আসতে গেছিস কেন আবার? আরে আমার তো পাঞ্জাবি আছে অনেক। আচ্ছা, ভালো করেছিস। এখন গিয়ে গোসলটা সেরে আয়, অনেক দূর থেকে এসেছিস। আচ্ছা বাবা। তোরা গোসলটা করে আয়, আমি চকিনাকে খাবার দিতে বলি, কেমন? আচ্ছা বাবা। কিরে, তোদের হলো? হ্যাঁ বাবা, আসছি। আর কত সময় নিবি বাবা? হয়ে গিয়েছে বাবা। চকিনা, তুই সব খাবার বের করে টেবিলে রেখেছিস তো? হ্যাঁ ভাইজান,
রুই মাছ ভাজা, গরুর কালিয়া, মুরগির রোস্ট সবকিছু সাজিয়ে রেখেছি। ভালো করেছিস, ভালো করেছিস। এখন তুইও গিয়ে খেয়ে নে, আমরা এখানে সামলে নেব, কেমন? আচ্ছা ভাইজান। এই যে বাবা, এসে গেছি। চেয়ারে বস তোরা, আজকে তোদের পছন্দের খাবার রান্না করিয়েছি। আরে সাবাস, এত আয়োজন! খাবার দেখি তো জিভে পানি এসে যাচ্ছে। নে নে, এখন খাওয়া শুরু কর। তা তোরা এখন কি করবি বলে চিন্তা করছিস? আবার শহরে যাবি নাকি গ্রামেই থাকবি? গ্রামেই থাকবো বাবা। ভাবছি গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করব। হ্যাঁ বাবা, গরিব দুঃখী মানুষের জন্য কাজ করব আমরা। তোদের কথা শুনে আমার মনটা ভরে গেল। তোদের মা মারা যাবার পর থেকে তোরা যা চেয়েছিস সে তাই দিয়েছি। আজকেও তোদের বাধা দেব না। ধন্যবাদ বাবা। আরে তোরা তো কিছুই খাচ্ছিস না, মুরগির রোস্টটা নিয়ে দেখ, অনেক মজার হয়েছে। নিচ্ছি বাবা। তোরা দুজনে বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে দেখ, আমি বাজারে গিয়ে কিছু তরকারি কিনে নিয়ে আসি। বাবা, বাড়ির সামনে এতগুলো রিকশা রেখেছো কেন? ও, এগুলো আমি গরিব মানুষদের 100 টাকার বিনিময়ে প্রত্যেক দিন ভাড়া দিই। যারা কাজকাম করে না বা সংসার চলে না ঠিক মতো, তাদের সাহায্যের জন্যই রিকশাগুলো কিনেছিলাম। এটা তো ভালো কাজ বাবা। চেষ্টা করি সব সময় যাতে গরিব মানুষের উপকারে আসতে পারি। বাবা, আমরা গ্রামটা ঘুরে দেখতে চাই। আজকে তো বিকেল হয়ে গিয়েছে, কালকে সকাল সকাল বের হোস, তখন সারাদিন গ্রাম ঘুরে বেড়াবি। আচ্ছা বাবা, তুমি এখন বাজারে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোরা থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তা তোদের জন্য কিছু নিয়ে আসতে হবে? না বাবা। কোনো কিছু লাগলে ছকিনাকে বলবি, ও সব কিছু নিয়ে এসে দেবে। আচ্ছা, তুমি যাও। সবকিছু কেমন জানি পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাই। আগের মতো কিছুই নেই। আজকে আর কোথাও যাব না, শরীর ভালো লাগছে না। এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করব। চল, আমিও একটু বিশ্রাম নিই, কালকে বেড়াতে বের হব। সেটাই ভালো হবে, বুঝলি? আরে চাচা, আপনি মাছের বাজারে আইছেন, মাছ নিবেন নাকি? আর নিতে তো চাচ্ছি, তা তোমার কাছে ভালো কি মাছ আছে? হ্যাঁ, রূপসাদা মাছ আছে। কিছুক্ষণ আগে নদী থেকে উঠিয়ে নিয়ে এসেছি। দিব আপনাকে? ইলিশ মাছ নেই? না চাচা, ইলিশ মাছ তো নেই। আচ্ছা, তাহলে বড় দেখে একটা মাছ ওজন করে দাও তো। 2 কেজি হয়েছে চাচা। আচ্ছা, ব্যাগে দিয়ে দাও। তা কত টাকা হয়েছে তোমার? 1000 টাকা। আচ্ছা, এই নাও। তোমার কাছে খাসির মাংস হবে? হ্যাঁ চাচা, আছে। তা খাসি তো? একদম আসল খাসির মাংস। আচ্ছা, তাহলে আমাকে 2 কেজি দাও। কত টাকা করে কেজি বিক্রি করছো? আপনার জন্য কমই নেব, 1000 টাকা করে কেজি। বেশি তো নিচ্ছ। ঠিক আছে, দাও। কি যে বলেন না আপনি! আরে 1 নম্বর মাংস দিচ্ছি আপনাকে, খেয়ে মজা পাবেন। চাকিনা, জি ভাইজান। বাজারের ব্যাগটা ধর, খাসির মাংসগুলো রান্না করে ফেল, আর মাছটাকে ফ্রিজে রেখে দে। আচ্ছা ভাইজান। আমার ছেলেরা কোথায় গিয়েছে? তাদের তো দেখছি না। তারা নিজের রুমে ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘুমাক। তা তোর স্বামীর খবর কি? কেমন ইনকাম হচ্ছে? ইনকাম তো কমই হচ্ছে দেখছি। আলসেমি না করে ঠিক মতো কাজ করতে বল। বসে না থেকে 2-3 জায়গায় বেশি যেতে বলবি, তাহলে তো ভাড়াটা বেশি আসবে। আমি তো দেখে আসলাম মোড়ের দোকানের সামনে রিক্সা নিয়ে বসে আছে। আচ্ছা, আমি বুঝিয়ে বলবো নে। হ্যাঁ, তাই বলিস। আমাকে 1 গ্লাস পানি খাওয়া তো। দিচ্ছি ভাইজান। কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাইজান, এই মাসের বেতনটা যদি দিতেন, দরকার ছিল অনেক। ঘরে চাল শেষ হয়ে গিয়েছে। সেটা আমাকে আগে বলবি তো যে বেতন লাগবে। এমন কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? দিচ্ছি, দাঁড়া। আপনি আমার অনেক উপকার করলেন। এখন ঠিক মতো কাজ কর। বাবা, আজকে গ্রামটা ঘুরে দেখব, চলো। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো। তোরা দুজনে যা না, আমাকে আবার টানছিস কেন? তোমাকেও যেতে হবে। তোরা তো দেখছি নাছোড়বান্দা, কোনো কথাই শুনছিস না। তোরা দুজনে যা বাবা, আমি বরং একটা রিক্সা তোদের সাথে দিয়ে দিই।
তোরা দুজনে রিক্সা করে ঘুরে আয়। না বাবা, আমরা হেঁটেই যাব এবং তোমাকেও সাথে নিয়ে যাব। আচ্ছা বাবা, আমাদের গ্রামে না একটা নদী আছে? হ্যাঁ আছে তো। তা হঠাৎ নদীর কথা বললি, কারণ কি? চলো নদীতে গিয়ে জাল দিয়ে মাছ ধরি। নদীতে তো ইলিশ মাছ আছে, তাই না? হ্যাঁ আছে আছে। ইলিশ মাছ ধরে তাজা তাজা ভেজে খাবো, চলো। আগে বললে তো বাজার থেকেই কিনে নিয়ে আসতাম। শুধু শুধু কষ্ট করতে যাবি কেন? বাবা, নিজের হাতে মাছ ধরে ভেজে খেলে অনেক মজা হবে, শান্তিও লাগবে। তোদের সাথে আমি কথা বলে পারবো না। চল নদীতে মাছ ধরতে চল। নৌকা লাগবে না? নদীর কূলেই নৌকা আছে, সেখান থেকে ভাড়া করে নেব। ঠিক আছে, তবে জাল তো নিয়ে যেতে হবে। হ্যাঁ নিচ্ছি, দাঁড়া আমি ভেতর থেকে নিয়ে আসছি। জলদি আসো বাবা। চল, জাল নিয়ে চলে এসেছি। চলো। মাঝি, তোমার নৌকাটা একদিনের জন্য ভাড়া নেব। কত টাকা নেবে? কি যে বলেন আপনি? আপনার কাছ থেকে আমি টাকা নেব? এটা আপনি ভাবলেন কি করে? আপনার যতক্ষণ লাগে আপনি নৌকা নেন, অসুবিধে নেই। ধরো ধরো, এই কিছু টাকা রাখো। কি করছেন কি আপনি? আরে রাখো না। রেখে দেন চাচা, রেখে দেন। এত করে যখন বলছেন তখন দিন। বাবা, ওই দিকের পানিতে জাল ছুঁড়ে মারো, ওখানে মাছ পাওয়া যেতে পারে। বললাম না এখানে মাছ আছে। দেখো, 4টে ইলিশ মাছ ধরা পড়েছে। তাই তো দেখছি রে। বাবা, বাম পাশে একবার জাল ছুঁড়ে মারো। এই দেখ, আবারও কতকগুলো ইলিশ মাছ ধরা পড়েছে। অনেক মজা হচ্ছে, তাই না তামিম? হ্যাঁ রে। বাবা, বিকেল হয়ে গিয়েছে, অনেক মাছই তো ধরলাম। নৌকাটা পুরো ভরে গেছে ইলিশ মাছে। এখন চলো ফিরে যাই। হ্যাঁ চল চল, অনেক বেলা হয়ে গিয়েছে, বাড়ি যেতে হবে, ক্ষুধাও লেগে গিয়েছে। আমারও ক্ষুধা লেগেছে গো। আমরা তো 3জন মানুষ, এত ইলিশ মাছ দিয়ে আমরা কি করব? সব ইলিশ মাছ খেতে আমাদের কম করে হলেও 1 মাস সময় লাগবে। ইলিশ মাছ তো বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তাহলে এত মাছ কি করবে? এতগুলো মাছ নষ্ট করে ফেলবে? মাছগুলো গ্রামের মানুষের মধ্যে বিক্রি করলে কেমন হয়? অল্প দামে বিক্রি করলাম আমরা, এতে করে গরিব মানুষেরাও ইলিশ মাছ খেতে পারবে। তা কিভাবে বিক্রি করব? আমরা তো আর লোকের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব না, সেটা শোভনও দেখাবে না। বাবা, তোমার না রিক্সা আছে? সেখান থেকে একটা রিক্সা নাও, সেটা দিয়ে মাইকিং করে গ্রামের মধ্যে মাছ বিক্রি করলাম, কেমন হবে? এমন করলে মন্দ হয় না। তা কত টাকা কেজি দরে বিক্রি করব? যাতে গ্রামের সকল সাধারণ মানুষ মাছ কিনে খেতে পারে, তাই জোড়া 300 টাকা করে বিক্রি করো। তুমি কি বলো বাবা? বুদ্ধিটা ভালোই। একদিকে যেমন আমরাও কিছু টাকা পাবো, তেমনি গরিব মানুষও অল্প দামে ইলিশ খেতে পারবে। তুমি একটা রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে এসো। দাঁড়া, ছাকিনার স্বামীও আমার রিক্সা চালায়, তাকে ডাক দিয়ে নিয়ে আসি। এই ছাকিনা। জি ভাইজান, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোর স্বামীকে আসতে বলতো, রিক্সা দিয়ে মাছগুলো বিক্রি করতে যাব। আচ্ছা, আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি পাঠাবি কিন্তু। ঠিক আছে। ভাইজান, মাছগুলো রিক্সায় তুলবো? হ্যাঁ তোল, সব বস্তা তুলবে কিন্তু। তা মাইক লাগিয়ে নিয়ে এসে ভালোই করেছো। ছাকিনা গিয়ে বলল যে আপনি মাছ বিক্রি করতে যাবেন, তাই মাইক লাগিয়ে নিয়ে এলাম একেবারে। চলেন এখন, চলেন, দেরি হয়ে যাচ্ছে। বাবা তুমি থাকো, আমি আর তামিম যাই, কেমন? তাই কর তাই কর। এই ইলিশ মাছ নিয়ে যান, ইলিশ মাছ, নদীর টাটকা টাটকা ইলিশ মাছ, জোড়া মাত্র 300 টাকা। যদি আপনারা নিতে চান তাহলে রিক্সার কাছে চলে আসুন। পাগল নাকি? ইলিশ মাছের জোড়া 300 টাকা করে? যাই, আমি এক জোড়া ইলিশ মাছ কিনে নিয়ে আসি। কতদিন যে ইলিশ খাই না। রিক্সা দাঁড়াও দাঁড়াও, আমাকে এক জোড়া ইলিশ দিয়ে যাও। এই নিন। আরে তোমরা জামাল সাহেবের ছেলে না? হ্যাঁ চাচা। অনেক দিন ধরে ইলিশ মাছ খাই না, দাম বেশি বলে। তা আজকে তোমাদের কারণে ইলিশ মাছ খেতে পারছি। আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখুক বাবা। দোয়া করবেন চাচা। অবশ্যই দোয়া করব। কি ব্যাপার, বিক্রি করা শেষ?
হ্যাঁ বাবা, পুরো গ্রামের মানুষ অনেক খুশি আজকে। জাব্বারকে কিছু টাকা দাও। এই টাকাটা রাখুন আপনি। আর হ্যাঁ, যাবার সময় ইলিশ মাছ নিয়ে যাবেন। আপনাদের জন্য ঘরে আলাদা করে রাখা আছে। আপনাদের অশেষ মেহেরবানি। তোদের কাজে আমি আজকে অনেক খুশি। তোদের জন্য গর্ব হচ্ছে আমার।